ক্রোধরূপী দানব মানুষের মনের ধৈর্য এবং শান্তিকে ব্যাপকভাবে ধ্বংস করতে পারে। যারা অতি সময়নিষ্ঠ, অহংকারী, দৃঢ় ইচ্ছাসম্পন্ন এবং নীতিনিষ্ঠ, তারাই অতি সহজে ক্ষুব্ধ হয়ে পড়েন। বিদেশে গণপরিবহন ব্যবস্থায় বাস এবং ট্রেনগুলি সঠিক সময় মেনে চলে, কিন্তু ভারতবর্ষে যে কোনো গণপরিবহন ব্যবস্থায় সময় মেনে চলা এক অতি বিরল ঘটনা। একজন হয়তো সঠিক সময় মতো তার কাজগুলি সম্পন্ন করতে চান, কিন্তু অন্যেরা হয়তো চান না। তাকে সময়ের সঙ্গে তাল রেখে নিজেকে সেই মতো নিয়ন্ত্রণ করতে হবে। যে নীতিটি অনুসরণ করে চলতে হবে সেটি হলো, আমি যেরূপ প্রত্যাশা করব সব কিছু ঠিক সেভাবে ঘটবে না। যেরকম নির্দেশ দেওয়া আছে অথবা যে প্রকার প্রত্যাশা করা হবে সেভাবেই সময় মেনে আমার ভূমিকা পালন করার চেষ্টা করে যেতে হবে। কিন্তু আমার নিয়ন্ত্রণের যেটি বাইরে, তাকে সন্তুষ্ট চিত্তে স্বীকার করে নিতে হবে। অপরের কাছে অতি অল্প প্রত্যাশা করা অথবা কোনো প্রকার প্রত্যাশা না করা হলো নিজেকে শান্ত রাখার অন্যতম উপায়। ক্রোধকে সংবরণ করার আরেকটি উপায় হলো বিগত সপ্তাহে কতবার এবং কি কি কারণে ক্রোধের প্রকাশ ঘটেছে তার একটি তালিকা প্রস্তুত করা এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করার জন্য সেগুলি বিশ্লেষণ করা। ক্রোধ সংবরণের আরেকটি উপায় স্বামীজি তার রাজ্য গ্রন্থে ব্যাখ্যা করে বলেছেন যে, যখনই ক্রোধের কোনো তরঙ্গের উদ্ভব হওয়ার সম্ভাবনা দেখা দেবে, তখনই তার বিপরীতমুখী একটি প্রেমের তরঙ্গ প্রবাহিত করে দিতে হবে। তার জন্য মানিব্যাগ অথবা পকেটে কোনো পবিত্র মনীষীর ফটো রেখে দিতে হবে এবং যখনই ক্রোধের কোনো তরঙ্গের উদ্ভবের সম্ভাবনা দেখা দেবে, তখনই সেটি হাতে নিয়ে কয়েক সেকেন্ড সেই মূর্তির দিকে দৃষ্টি স্থির করে রাখতে হবে। আরেকটি অনুরূপ পদ্ধতি হলো ক্রোধের তরঙ্গের উদ্ভবের পূর্বেই কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করা অথবা 10 বার জপ করা অথবা 10 পর্যন্ত সংখ্যা গণনা করা। কিন্তু একবার এই তরঙ্গের উদ্ভব হয়ে গেলে তখন আর কোনো প্রকার প্রতিষেধকই কাজ করে না। আরেকটি প্রক্রিয়া হলো কোনো শিশু ক্রোধ প্রকাশ করলে তার মাথায় ঠান্ডা জল ঢেলে দেওয়া, ঠিক যেমন স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে করা হতো। যখন তিনি এক শিশুমাত্র ছিলেন এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেন, স্মরণ রাখতে হবে কখনো কোনো ক্রোধাক্রান্ত মানুষের বিরুদ্ধাচরণ করা অথবা তাকে কোনো প্রকার উপদেশ দেওয়ার চেষ্টা করা সঠিক কাজ নয়। সমালোচনা। আমরা সর্বদাই সমালোচনার ভয়ে ভীত হয়ে থাকি। অপরে কি মনে করবে অথবা কি বলবে, সমালোচনার ভয়ে ভীত হয়েই আমরা উপযুক্ত এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। তার পরিণতিস্বরূপ আমরা প্রবল মানসিক চাপের মধ্যে পড়ে যাই। এই প্রসঙ্গে সন্ত কবীরের বিখ্যাত দোহাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যখন হাতি পথ দিয়ে চলে যায়, কুকুর তাকে দেখে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো কিছু গ্রাহ্য না করে হাতি কুকুরের প্রতি ক্ষণিকের জন্য দিকপাত না করে তার নিজের পথে চলে যায়। ঠিক সেভাবেই আমাদের মনে মনে বলা উচিত, যার যা ইচ্ছা বলুক, আমি সেসব আদৌ গ্রাহ্য করি না, কারণ আমি সঠিক কাজই করছি অথবা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করছি। আবার ভবিষ্যতে নিজেদের উন্নতি সাধন করার জন্য যাবতীয় সমালোচনাকে এক প্রকার ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেও গ্রহণ করা যেতে পারে। কোনো প্রকার সমালোচনাকে গ্রাহ্য না করেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকলকেই সাহায্য করতেন। তিনি বলতেন যে, সমালোচনা করা মানুষের স্বভাব, আমাদের সেগুলিকে কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। আমাদের নিজেদের কাজটি করে যেতে হবে। যদি সমালোচনায় মনোযোগী হয়ে পড়ি, আমরা আমাদের ইস্পিত কর্তব্য কোনোদিন সম্পাদন করে উঠতে সক্ষম হব না। এ প্রসঙ্গে হরিদ্বার রামকৃষ্ণ মিশন হাসপাতালের কাহিনীটি বিশেষ উল্লেখযোগ্য। রামকৃষ্ণ মিশনের সূচনা হয় 1897 খ্রিস্টাব্দে এবং প্রায় সঙ্গে সঙ্গে হরিদ্বারে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। প্রথম 2-3 বছর সেটি ছিল একটি কুঁড়ে ঘরে। স্বামী বিবেকানন্দ হাসপাতাল পরিচালনা করার দায়িত্বে পাঠানো 2 শিষ্যকে বলেন, এই কাজই হলো প্রকৃত সেবা কাজ। এ কাজ মন্দিরের দেবতার উপাসনা নয়, এ কাজ হলো মানুষের অন্তর্নিহিত দেবতার পূজা। চিকিৎসা করার জন্য সন্ন্যাসীদের রোগীকে স্পর্শ এবং তাদের ক্ষতস্থান পরিষ্কার করে বেঁধে দিতে হতো। এই কাজে স্থানীয় সাধু সম্প্রদায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তাদের আয়োজিত সাধু ভাণ্ডারিতে ওই সন্ন্যাসীদের অংশগ্রহণ করতে দিতেন না। তাদের অভিমত ছিল যে সেই সন্ন্যাসীরা জপ ধ্যান না করে ভাঙ্গির কাজ করেন।
সে কারণেই সেই ভাঙ্গি সাধুদের সাধু ভাণ্ডারাতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এভাবে দীর্ঘদিন তাদের সেই ভাণ্ডারাতে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। একবার জনৈক মহান মণ্ডলেশ্বর অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে রামকৃষ্ণ মিশন হাসপাতাল বেশ বৃহৎ প্রতিষ্ঠিত একটি হাসপাতালের রূপ পরিগ্রহ করেছে এবং অসুস্থ মণ্ডলেশ্বরকে সেই হাসপাতালেই ভর্তি করা হয় এবং সেখানেই তার চিকিৎসা শুরু হয়। তখন তিনি নিজে প্রত্যক্ষ করলেন কিভাবে সেখানে মিশনের সন্ন্যাসীরা এবং ভক্ত শিষ্যেরা রোগীদের নিঃস্বার্থভাবে সেবা করছেন। তার মনে পরিবর্তন দেখা দিল এবং তিনি ঘোষণা করলেন যে রামকৃষ্ণ মিশন হরিদ্বারের মানুষের প্রকৃত সেবা করছে। তার ফলে সমগ্র সাধু সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো। তারই পরিণতিস্বরূপ বর্তমান হরিদ্বারের সাধু ভাণ্ডারা মিশনের কোনো সাধু এসে পৌঁছানোর পরই শুরু হয়। এই ঘটনাই প্রমাণ করে দেয় যে সমালোচনার ভয়ে আমাদের কখনো ভীত হওয়া অথবা তার জন্য আমাদের চঞ্চল হয়ে ওঠে পড়া উচিত নয়। আমাদের দৃঢ় মনোভাব সম্পন্ন হতে হবে এবং তখনই ঈশ্বর আমাদের সহায়ক হবেন। আর ঈশ্বর যদি আমাদের সহায় থাকেন তাহলে আমাদের বিরোধিতা করার সাধ্য কার আছে? আবার বিপরীতক্রমে ঈশ্বর যদি আমাদের সহায় না থাকেন, কে আমাদের সহায় হবেন? আমরা যদি এই কথাটি স্মরণ রাখি, আমরা কখনোই নিরুৎসাহ হয়ে পড়ব না। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকেই।